কোড আছে, আমি ব্যাংকে আর কোনো মেসেজ দেখি না বা আইও না ব্যাংকে, তখন কোনো চেক করছি দেখি টাকা। কি উদ্দেশ্যে একজনের অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে টাকা গেছে সেই উদ্দেশ্যটা সম্পর্কে তুমি কি করবে? ওইটা তো মানে এটা থেকে ব্যাংক স্টাফের কোনো ব্যাংক স্টাফ তো হইতে হয় না, সিস্টেম গুলো হতে পারে বা ব্যাংকের গুলো হতে পারে। কিন্তু তোমার নামে অভিযোগ যে তুমি সেই টাকাটা ট্রান্সফার করে এনে ঢুকাইছো এবং সেটাই তার এখানে রয়েছে এখন। না, এটা কিন্তু ওর অ্যাকাউন্ট থেকে যে ঢুকেছে ওটা আমাদের কাছে আছে, এখানে ওই কাস্টমারের সাইনও আছে, ভাউচারও আমাদের কাছে আছে। কাস্টমারও বলছে যে এই বিষয়ে উনি কিছুই জানেন না, তোমার দিকে আঙুল, অভিযোগের আঙুল কাস্টমার আমাকে দিয়েছে। কাস্টমার যদি এখন দেখুন, এটা যদি আমার কিছু করার থাকতো, আমার যদি নেওয়ার থাকতো, তাহলে আমার অ্যাকাউন্টেই ঢুকতো, আমার বা কোনো আমার রিলেটিভের কেউ অ্যাকাউন্টে ঢুকতো। দুজন কাস্টমারের যাদের অ্যাকাউন্টে এই ডিস্টার্বটা হলো, দুজন। আপনি তো আইডিয়া ব্যাংকের ম্যানেজার, কি নাম আপনার? অভ্রদীপ সরকার। হ্যাঁ, অভ্রদীপ সরকার। হ্যাঁ, আপনার ব্যাংকে একটা ঘটনা হয়েছে। ঘটনাটা আমরা দেখেছি, এটা একটা আপাতত মনে হচ্ছে মিস্টেক। এবার ডিটেল ইনফরমেশন গ্যাদার করার পরেই বোঝা যাবে। আমরা ভিডিও ফুটেজও রিট্রিভ করার জন্য মুম্বাইতে পাঠিয়েছি এবং এটা হয়ে গেলে ডিটেলস ব্যাপারটা বোঝা যাবে। তবে একটা জিনিস বলতে পারি যে কাস্টমারের টাকা সবসময় সুরক্ষিত ব্যাংকের সাথে, এবং কাস্টমার শুধুমাত্র টাকা রাখে না, তার সাথে বিশ্বাসটাও আমাদের সাথে রাখে, সেটা বজায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব এজ এ ব্যাংকের। যে ঘটনাটা হয়েছে টাকাটা রিকভারি হয়েছে তো? হ্যাঁ, টাকাটা রিকভারি হয়েছে এবং সেটা অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হবে আজকে, এবং কাস্টমারকেও সেটা ইনফর্ম করে দেওয়া হবে। আপনার ব্যাংক কর্মচারীর বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, সেই বিষয়টা আমরা এখন ইনভেস্টিগেট করে দেখব। এখন প্রাইমারিলি কিছু বলা যাচ্ছে না, এটা পুরো তদন্ত করার পরেই ব্যাপারটা বোঝা যাবে। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট থেকে আমি ব্যাংকে আসি, অ্যাকাউন্ট টাকা মিলছে না। কোন ব্যাংক? আইডিবিআই। হ্যাঁ, আইডিয়া ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে? অ্যাকাউন্ট আছে, আমি ব্যাংকে আসি দেখি অ্যাকাউন্টে টাকা মিলছে না। দেখতে তার স্টেটমেন্ট নিয়েছি, স্টেটমেন্ট নেওয়ার পরে তারা আমার অ্যাকাউন্ট থেকে সৌরভ বৈদ্যর নামে 26,000 টাকা ট্রান্সফার হয়েছে। কার নামে? সৌরভ বৈদ্যর নামে। চিনো নি তুমি তাহলে? চিনি, গলসকিয়ার দোকানে। তারা তো প্রথম আমি দিছি টাকাটা, আমি তারারে দিছি, কিন্তু আমি তো অ্যাকাউন্টের থেকে ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করছি। তোমার অ্যাকাউন্টে? হ্যাঁ, আমার অ্যাকাউন্ট থেকে। তারা আমার কাছে মানে দোকানদার আমার কাছে কোনো টাকাও পাইতো না, কিচ্ছু পাইতো না। এই কারণে এরপরে আমি তারা কইছি আর কি, তারা মেরে টাকা এনেছে। তারপরে ব্যাংক আমার কাছে বলে চেক নাই, দেখে হেই অন করতেছে, আমার কাছে চেক নাই। রিকোয়েস্ট করছে ব্যাংকের স্টাফের কাছে, সৌরভ বৈদ্য রিকোয়েস্ট করছে প্রীতমের কাছে। প্রীতম কে? প্রীতম হচ্ছে ব্যাংকের স্টাফ। আচ্ছা, ব্যাংকের স্টাফের কাছে রিকোয়েস্ট করছে কাস্টমারে আয়া টাকা দিয়ে দিত, তো তারা ব্যাংকে থেকে ট্রান্সফার করে তারা অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে। এখন তুমি জিজ্ঞাসা ম্যানেজার? হ্যাঁ, ম্যানেজার আমি জিজ্ঞেস করি, তারা কইতেছে আমারে একটু ওয়েট করতাম, এটা রিটার্ন করে দিব আর কি। তোমার কাছে এটা কি মনে হচ্ছে? এটা তো এমন হলে তো অনেকজনের টাকাই তারা চিন্তায় ব্যস্ত করে। ব্যাংকে টাকা রাখানো, তাহলে কি দরকার? তাহলে এটা ব্যাংকের ভুলেই